নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একটি অত্যন্ত জনপ্রিয় রান্না পেঁয়াজ পোস্ত কীভাবে বানাচ্ছি আমি সেটা করে দেখাবো। আশা করি ভালো লাগবে। এই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ, তার সঙ্গে 3টে কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর মিক্সার বোলের মধ্যে দিয়েছি পোস্তটা, আর আমি অল্প পরিমাণে সর্ষে যোগ করেছি, আপনারা চাইলে নাও যোগ করতে পারেন। আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলি ও তার সাথে রসুন। এরপর অল্প পরিমাণে জল দিয়ে কিছু সময়ের জন্য এগুলোকে ভিজিয়ে রেখেছি। এরপর দেখুন আমরা পেঁয়াজগুলিকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর ওই মশলাটিকে আমরা অল্প পরিমাণে যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটু জল দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেবো। আপনারা পাটায় যদি বাটেন সেক্ষেত্রে কিন্তু আরও টেস্টি হবে। দেখুন পেঁয়াজগুলি কিন্তু আমরা খুবই ঝিরিঝিরি করে সব পেঁয়াজগুলিকে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে, আমরা তেলটা একটু কম দিয়েছি, আপনারা যদি তেলটা আর একটু বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে এই পেঁয়াজ পোস্তটি কিন্তু খুবই সুস্বাদু হয়। আমরা তেলটা একটু কমই খাই। আর তার সাথে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ওগুলিকে ভেজে নেওয়ার পর আমরা পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি। এরপর লবণ দিয়ে আমরা পেঁয়াজগুলিকে যতক্ষণ পর্যন্ত নরম হয় ভেজে নেওয়ার পর আমরা যে সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা, ওটিকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিতে একদম রেডি। দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার মনে হয় যে কিছুই লাগবে না, তার সাথে বানিয়েছিলাম রুই মাছ, বিট, ফুলকপি, আলু দিয়ে ঝোল। ব্যাস, এগুলোই ছিল আজকে লাঞ্চে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আপনারা যদি পেঁয়াজ পোস্ত খেতে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে।